হাবিব বলেন মালিক কি বলবো? আল্লাহ বলেন ইন্না নিশ্চয় সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। তো হাবিব আপনি কেন বলবেন? আল্লাহ বলে এই কারণে বলবেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন প্রথম মুসলমান বাবা আদম নয়, আপনি নবী প্রথম মুসলমান। এটা আমি বলি নাই, কোরআন বলছে। মারামারি করলে কোরআনের সাথে করেন, ভেজাল করলে কোরআনের সাথে করেন, ফতোয়াবাজি করলে কোরআনের সাথে করেন। কোরআন বলছে ওয়া আনা, আনা মানি আমি রাসূল, আউয়াল মানি প্রথম, মুসলিমিন মানি মুসলমান। আপনি বললেন বাবা আদম, কোরআন বলেন না, যখন সূর্য নামের সূর্য নাই, চাঁদ নামের চাঁদ নাই, তারা নামের তারা নাই, আসমান নামের আসমান নাই, লৌহ নামের লৌহ নাই, কলম নামের কলম নাই, আরশ নামের আরশ নাই, জিবরিলেরও আগে, মিকাইলেরও আগে, ইসরাফিলেরও আগে, বাবা আদমেরও আগে, যিনি মাওলার কদমে সর্বপ্রথম সিজদা দিয়েছেন, উনি আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল মালিক আল মা'বুদ আল্লাযী খালাকাল বাশারা ফি আলওয়ানিন মুখতালিফা وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا وصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين। সবাই একসাথে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রতিভা ইয়াং জেনারেশন এর ব্যবস্থাপনা এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতায় পবিত্র 12 রবিউল আউয়াল এর স্মরণে 11তম এই আজিমুশান সুন্নি কনফারেন্সে সম্মানিত উদ্বোধক শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ মমতাজুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বোয়ালখালী পৌরসভা সাবেক মেয়র জনাব হাজী আবুল কালাম আবু সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব সরদার মোহাম্মদ নৌশদ ইমতিয়াজ সাহেব, জনাব আলহাস মোহাম্মদ ইদ্রিস আলম সাহেব, আজকের মাহফিলের সঞ্চালনায় আলহাস মৌলানা আব্দুল মান্নান জিহাদি সাহেব সভাপতিত্ব করছেন। অত্র 8 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব নজরুল ইসলাম সৌদাগর সাহেব, আমার আগে যিনি তাকরীর পেশ করেছেন বিশিষ্ট লেখক ও গবেষক মুনাজারে আহলে সুন্নাত মৌলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, এবং এরই আগে তাকরীর পেশ করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা জৈনুল আবেদিন আল কাদরি সাহেব। উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা মুহাম্মদ কুতুব উদ্দিন মিয়াজি সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক, আশিকে রাসূলগণ, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরকে ঘুম পাচ্ছে? ঘুম পাইলে ছুটি দিয়ে দিব, সমস্যা নেই, কারণ আমি বোয়ালখালীতে সব সময় আসি। এদিকে ব্যানারে চোখ গেছে, দেখে ওখানেও আমি আসি। সামনে আসতেছি, ওখানে ব্যানারে চোখ গেছে, দেখে ওখানেও আমি আসি। মানে মোটামুটি বোয়ালখালীতে আসা হয় না এমন কোন এলাকা, অঞ্চল, উঠান আর বাকি নাই। তো আপনারাও মানুষ পুরান, আমিও মানুষ পুরাতন। যদি বলেন ছুটি দিয়ে দেন, দিতে রাজি আছি। আপনার কি ছুটি চান নাকি থাকবেন? থাকলে সময় নিব কম, কথা বলবো বেশি, কারণ আমাদের লিমিট রাখতে হবে। বেশি রাত করে ফেললে আবার ফজরের নামাজ না পড়ে ঘুমাই যাবেন, তখন সওয়াবের জায়গায় গুনাহ হবে, কথা ঠিক না? কারণ মাহফিলে আসা এটা নফল, আর ফজরের নামাজ পড়া ফরজ। ফরজ আগে না নফল আগে? ফরজ আগে। এই নফল, এটার নাম হচ্ছে ওভার টাইম। কি টাইম? ওভার টাইম। ওভার টাইম কে করবে?
যে 8 ঘন্টা ডিউটি করবে, যে চাকরি করে নাই, সে কি ওভার টাইম করার কোনো সুযোগ আছে? কারণ সে তো বেকার। কোম্পানি বলে তো জব নাই, তুই কেমনে ওভার টাইম করবি? তো 8 ঘন্টা ডিউটি করলে তার ওভার টাইম মিলে, কথা ঠিক নেই? 8 ঘন্টা চাকরি করলে মাসে যদি 15,000 বেতন পান, ঘন্টায় যদি 15 টাকা করে হয়, ওভার টাইম করলে তখন ঘন্টায় 15 টাকা না, তখন ঘন্টায় 30 টাকা দিতে হয়, কথা ঠিক নেই? তখন ঘন্টায় কি 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা ডিউটি। রমজানের রোজা রাখা, এটা ডিউটি। যাকাতের মালিক হলে যাকাত দেওয়া, এটা ডিউটি। হজের ফরজ হলে হজ করা, এটা ডিউটি। আওয়াজটা সুন্দর করে দাও, আওয়াজটা সাবাইও না। এটা কি ডিউটি? এই যে মাহফিল করছেন, এটার নাম কি? ওভার টাইম। আল্লাহ বলে ডিউটি করলে জান্নাতে যাওয়া, আর ওভার টাইম করলে কামলিওয়ালার সাথে জান্নাতুল ফেরদৌসে চলে যাওয়া। তাহলে ডিউটিও লাগবে, ওভার টাইমও লাগবে। ওভার টাইম বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? জান্নাতে যখন যাবেন, ছোটটাতে যাইয়া কি করবেন? গেলে কামলিওয়ালা যেখানে গেছে, আমরা যেন নবীর গোলামও সেখানে যাইতে পারি, কথা ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে কামলিওয়ালার কদমে কবুল করে নেন। তা আমাকে বিষয় দিয়েছেন অনেক বড় বড়, ছোট করার সুযোগও নাই। তারপরেও চেষ্টা করব অতিরিক্ত কথা না বলে, ব্যাখ্যাগুলো ছেড়ে দিয়ে, তাফসীরগুলো না করে, মোটামুটি যেখানে যেটা বললে বোঝা যায় সেরকম করে আলোচনাটা কি করব? ছোট করব। এক কথায় আপনাকে ডাইরেক্ট ডুব দিতে হবে, সাঁতার কাটার আর কোনো সুযোগ নাই, এখন সময় কম। আমার বিষয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ। এটা হচ্ছে কয় নাম্বার? 1 নাম্বার। এর আগের সাউন্ড বেজ দাও, আগর গোড়া। এরপর বিষয় হচ্ছে রাষ্ট্র পরিচালনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় অবদান। কামলিওয়ালা এটা এমন একটা জাত, আমরা কেউ ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে না, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, লয়ার হতে পারে না, কেউ লয়ার হতে পারে কিন্তু মন্ত্রী হতে পারে না, কেউ মন্ত্রী হতে পারে কিন্তু প্রধানমন্ত্রী হতে পারে না। একজন এক একটা জিনিস নিতে পারে। গণিতের টিচার আরবি পড়াইতে পারে না, আরবির টিচার ইংরেজি পড়াইতে পারে না, ইংরেজির টিচার সায়েন্স বুঝে না। কেন? মালিক বলে সব একজন নিতে পারে না, একটা একটা নিতে পারে। আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমার নবী যেটা আছে এটার একটা দেই নাই, এটা সব বিষয় একসাথে নিয়ে নিয়েছেন। এটার নাম রহমতুল লিল আলামিন। যাকে মালিক 100-তে 100, 100-এ 100 কমপ্লিট করে। কামেল, আমার নাম অপরিপূর্ণ, নাকেস, আপনার নাম অপরিপূর্ণ, নাকেস। বান্দা কখনো পরিপূর্ণ হতে পারে, কিন্তু পৃথিবীর জমিনে মালিক একটারই পরিপূর্ণ বানাইছেন, ওনার নাম রহমতুল লিল আলামিন। বাবা আদম আসলেন, নাম ছিল ইসলাম কিন্তু অপরিপূর্ণ। শীষ আলাইহিস সালাম আসলেন, ধর্মের নাম ইসলাম কিন্তু অপরিপূর্ণ। নূহ আলাইহিস সালাম আসলেন, ধর্মের নাম ইসলাম কিন্তু অপরিপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, ধর্মের নাম ইসলাম কিন্তু অপরিপূর্ণ। মূসা আলাইহিস সালাম আসলেন, ধর্মের নাম ইসলাম অপরিপূর্ণ। ঈসা আলাইহিস সালাম আসলেন, ধর্মের নাম ইসলাম অপরিপূর্ণ। আল্লাহ বলে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আসছে, সবার ধর্মের নাম ইসলাম কিন্তু পরিপূর্ণ নয়, অপরিপূর্ণ। হাবিব আসলেন, নবুয়ত প্রকাশ করলেন, ডাক দিয়ে বললেন দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। মাওলা বলে আল-ইয়াউম আকমালতু, আমার মুস্তাফার হাতে অপরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। যিনি শুধু নিজে পরিপূর্ণ নয়, যিনি যেটা ধরে সেটা কি হয়ে যায়?
পরিপূর্ণ হয়ে যায়, ওনার নাম রহমতুল লিল। আর না চিনলে আপনাকে আমি চিনানোর চেষ্টা করব। একদিন পারি নাই, 2 দিন চেষ্টা করব, 2 দিন পারি নাই 1 মাস চেষ্টা করব, 1 মাস পারি নাই 1 বছর চেষ্টা করব, 1 বছর পারি নাই প্রয়োজনে 1 যুগ চেষ্টা করব। কিন্তু হেদায়েতের মালিক কে? আমি কি কাউরে হেদায়েত দিতে পারবো? কাল হাসরের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না কয়জনরে মুসলমান বানাইছস, জিজ্ঞেস করবে না তো। হুজুর কি জিজ্ঞেস করবে? আমাকে জিজ্ঞেস করবে, বান্দা ইসলামের কিছু এলম যে তোরে দিছিলাম তুই কয়জনরে দাওয়াত দিছস, এটা আমার জিজ্ঞেস করবে। তাহলে আমাকে হিন্দু বানাই যাইতে হবে কি করার জন্য? দাওয়াত দেওয়ার জন্য চাইতে হবে। আমাকে জিজ্ঞেস করা হবে, তুই কি ওই এলাকায় গিয়েছিলি? কালিমার দাওয়াত কি দিয়েছিলি? হাবিবের শান কি বলেছিলি? আমাকে জিজ্ঞেস করা হবে। এখন আপনি নিছেন কি নেন নাই এটা আমারে জিজ্ঞেস করা হবে। কেন? হেদায়েতের মালিক কে? আল্লাহ পছন্দ করলে আপনারে কবুল করবে, পছন্দ না করলে কবুল করবে না। এটা আমার কোনো বিষয় আছে? আল্লাহ বলে তুই টেনশন করিস না, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি মালিক, কাল বিচার দিবসে বিচার করব, এতে তোকে আসামি বানাবো না। কেন? তোর দায়িত্ব দাওয়াত দেওয়া, হেদায়েত দেওয়া তোর দায়িত্ব নয়। এখন আসেন সামনের দিকে, যা গভীরভাবে খেয়াল করবে। এর ভিতর প্রশ্ন কি হারা দিই না, হারা দিবি দেশ হইদুল্লাহ বাহাদুর নদ। আমার বিষয় সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ। কার নবুয়ত প্রকাশ? এখন আপনাদের মধ্যে উত্তর দেন, ইসলাম কি নতুন না পুরাতন? এটা নতুন ধর্ম। আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে 4300 ধর্ম আছে, মালিক বলে সব মানুষে বানাইছে, একমাত্র ইসলাম আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। তাহলে আমাদের ইসলাম, সেজন্য আমি বললে এটার নাম ইসলাম না, আমার বাবা বললে এটার নাম দলিল না। কেন? সে ইসলাম বানানোর জিনিস নয়, কোরআন সুন্নাহ যা বলে তা মেনে নেওয়ার নাম ইসলাম। কথা ঠিক কিনা? এখন আসেন, তাহলে ইসলাম যেহেতু পুরাতন, প্রথম মুসলমান কে? প্রথম মুসলমান এটা বলেন না আপনারা? বাবা আদম। তাহলে বাবা আদম কেন বললেন? নিশ্চয় একটা যুক্তি তো আছে। যুক্তি কি? হুজুর সূর্য যখন উঠেছে, চাঁদ যখন হেসেছে, তারকারাজি যখন জিকিমিকি করেছে, তখন এই দুনিয়ায় কোনো মানুষ ছিল না। সর্বপ্রথম জান্নাত থেকে যেই মানুষ এই জমিনে এসেছে উনি আমাদের বাবা সৈয়দুনা আদম আলাইহিস সালাম। সেই কারণে পৃথিবীতে যেহেতু প্রথম মানুষ বাবা আদম, সেই কারণে উনি প্রথম মুসলমান। কথা ঠিক কিনা? এটার নাম যুক্তি। এটার নাম কি? এখন আসেন দলিলে চলে যায়। যুক্তি বলছে প্রথম মুসলমান বাবা আদম, সেজন্য আমাদের নাম বনি আদম। আমাদের নাম কি? এখন কোরআনে আসেন, কোরআন কি বলছে? কল হাবিব আপনি বলেন, আমাকে বলতে বলে নাই, আপনাকে বলতে বলে নাই। কল মানে শুধু একজনে বলবে, উনি কে? রহমতুল লিল। হাবিব বলেন মালিক কি বলবো? আল্লাহ বলেন ইন্না নিশ্চয়, সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। তো হাবিব আপনি কেন বলবেন? আল্লাহ বলে এই কারণে বলবেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, প্রথম মুসলমান বাবা আদম নয়, আপনি নবী প্রথম মুসলমান। এটা আমি বলি নাই, কোরআন বলছে। মারামারি করলে কোরআনের সাথে করেন, ভেজাল করলে কোরআনের সাথে করেন, ফতোয়াবাজি করলে কোরআনের সাথে করেন। কোরআন বলছে ওয়া আনা, আনা মানি আমি রাসূল, আউয়াল মানি প্রথম, মুসলিমিন মানি মুসলমান। আপনি বললেন বাবা আদম, কোরআন বলেন না। যখন সূর্য নামের সূর্য নাই, চাঁদ নামের চাঁদ নাই, তারা নামের তারা নাই, আসমান নামের আসমান নাই, লৌহ নামের লৌহ নাই, কলম নামের কলম নাই, আরশ নামের আরশ নাই, জিবরিলেরও আগে, মিকাইলেরও আগে,
ইসরাফিলেরও আগে, বাবা আদমেরও আগে, যিনি মাওলার কদমে সর্বপ্রথম সিজদা দিয়েছেন, উনি আপনার নবী, আমার নবী রহমতুল লিল আলামিন। তাহলে আমার নবী তাহলে একটু ওই তুমি একবার তাকবীর দিও আর নদিও বাস, লাস্ট তাকবীর যদি দিয়াম পর এক মাস কভার মিল লাস্টে দি ফেলাইবেন দেশ কাইরে কেন নিয়তুন শুরু করে আসবেন ম্যাক্সিমাম লাস্টে দি ফেলাইবেন মাসকানে আর সুবহানাল্লাহ হম বইতুন আলহামদুলিল্লাহ হম বইতুন যদি হম পরে নিচে হই ফেলাইবেন দে আয়ের হইতুন তো সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ হইন মিদি সুবহানাল্লাহ হম পরে জানেন না, জানেন তো নাকি হইন মিদি আলহামদুলিল্লাহ হম পরে জানেন না, আর তারপর বড় করি হ শুরু করি হ নুনির এদিকে কোনো দরকার আছে না, সময় অবশ্য হয়ে যাবে কথা ঠিক না, এদিন বললে বহুত সময় যাবে আর সময় বাঁচি যাবে আর হাদিয়া দিয়ে ফেলে যাই কিন্তু আর লস হইব, অনর লস হইব, আর লস হইতো না, লস হইতো হার অনর তাহলে হয়তো বড় করি হ ছোট করি হ নুনির এখানে আর তো হবে সময় নেই। জিয়মিদি আলহামদুলিল্লাহ হম পড়িব, ইয়মিদি নিজে নিজে আলহামদুলিল্লাহ হবে লেবেন, জিয়মিদি সুবহানাল্লাহ হম পড়িব, ইয়মিদি নিজে নিজে সুবহানাল্লাহ হবে লেবেন, জিয়মিদি নাউজুবিল্লাহ হম পড়িব, ইয়মিদি নিজে নিজে কি হবে লেবেন নাউজুবিল্লাহ। আর তাকবীর লাইভ দরকার আছে কিন্তু মাহফিল মাসকান দিয়ে আর তাকবীর দেওয়ার দরকার অক্টোবর লাস্টে দিবেন দেব একদম মিলিয়ে ঠিক আছে না, তাকবীর দিবে বিরিতে না করি আবার হ্যাঁ তো সময় কম, সময় কি অনেক কম, সময় যতটুকু বিষয় অনেক লম্বা, এত লম্বা বিষয় সকালের সূর্য উঠলেও এই বিষয় শেষ করা কখনো সম্ভব হবে, সেই জন্য আপাতত তাকবীর কি করে দিছি বন্ধ করে দিছি, বুঝতে পারছেন। আবার গুসান অন্য যদি কি শুরু করে দিও না, অন্য জিনিস অনেক তাকবীর দিতে ওদের কিছু দিতে ওদের না না আমি অনল্লাহ হই দি তাকবীর দিয়ে আল্লাহ আমি পানি আইতে জিম সাহাইতে জিম আল্লাহ হয় না তা আল্লাহ ইমান লস করে দেখিলে অনল্লাহ লস করে দি। এখন সামনের দিকে যা গভীরভাবে খেয়াল করবেন তাহলে রাসূলের নবুয়ত প্রকাশ কখন হয়েছে, এখনো সূর্য উঠে নাই, এখনো চাঁদ হাসে নাই, এখনো তারকারাজি জিকিমিকি করে নাই, এখনো দুনিয়ায় জমিন উঠে নাই, এখনো দুনিয়ার অক্সিজেন আবার হয় নাই। সেই সময়ে আমার আল্লাহ রূহের জগতে আমার নবীর নবুয়তের অভিষেক অনুষ্ঠান করে ফেলেছে। কে করছে? আল্লাহ। কার অভিষেক করছে? রহমতুল্লিল। এই আপনি যে আমাকে বিষয় দিয়েছেন নবুয়ত প্রকাশ, এই নবুয়ত প্রকাশের অভিষেক অনুষ্ঠান করছে খুদ রব্বুল আলামিন। এখন আপনি বলবেন হুজুর এটা পাইছেন কই? এটা কোরআনে পাইছি, সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন। হাবিব একটু স্মরণ করেন না। হাবিব বলেন মালিক কি স্মরণ করতাম, এখনো সূর্য উঠে নাই, এখনো চাঁদ হাসে নাই, এখনো তারকারাজি জিকিমিকি করে নাই, এখনো আসমানকে আমি ঢাল করে সাজাই নাই, এখনো জমিনের অস্তিত্ব আসে নাই। আমি আল্লাহ আল্লাহ হইয়া সকল নবী রাসূলকে নিয়া মিসাকান নবীন নবীদের শপথ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। কাদের শপথ অনুষ্ঠান? আমাদের এমপি সাহেবের শপথ আছে না নাই? এমপি হওয়ার আগে না পরে? পরে। চেয়ারম্যানের শপথ আছে না নাই? চেয়ারম্যান হওয়ার আগে না পরে? মেয়রের শপথ আছে না নাই? মেয়র হওয়ার আগে না পরে? কাউন্সিলরের শপথ আছে না নাই? আছে। হওয়ার আগে না পরে? তাহলে সবগুলো শপথ হয়। রাষ্ট্রপতিরও শপথ আছে, উপদেষ্টারও শপথ আছে, সচিবেরও শপথ আছে। সচিব হওয়ার আগে শপথ নয়, পরে শপথ। উপদেষ্টা হওয়ার আগে নয়, পরে। রাষ্ট্রপতি হওয়ার আগে নয়, পরে। তো আমার মালিক বলছে বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম এখনো দুনিয়ায় আসে নাই, কিন্তু নবুয়তের শপথ অনুষ্ঠান হয়ে গেছে। তাহলে কোন নবী দুনিয়ায় আসি নবী হয় নাই, কোন রসুল দুনিয়ায় আসি রসুল হয় নাই। বাংলাদেশে অনেকেই বলতে চায় আমার নবী নাকি 40 বছর পর নবী হইছে। আল্লাহ বলে কি বলে সেগুলা? আর আমি কোরআনে বলছি ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, এখনো দুনিয়া হয় নাই।
আমি তো নবীদের শপথ অনুষ্ঠানও শেষ করে ফেলেছি। তাহলে নবী রাসূল আগে থেকে কি ছিল? নবী রাসূল। তো আল্লাহ বলছেন হাবিব স্মরণ করেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, যখন আমি আল্লাহ নবীদের থেকে শপথ নিচ্ছিলাম। কিসের শপথ? ওনাদের সবাইকে বসালাম, আমি আল্লাহ বক্তা হলাম, বক্তা হয়ে বললাম লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আপনাদেরকে আমি কিতাব দিব, হিকমত দিব, জ্ঞান দিব, বিজ্ঞান দিব, নবী বানাবো, রাসূল বানাবো। এরপর কি হবে? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, আপনারা আসার পর আখেরি জামানায় আপনাদের মাঝে আখেরি পয়গম্বর তশরীফ নিয়ে আসবে। তাহলে আমার নবীর অভিষেক কিরকম করে হচ্ছে দেখেন, স্পেশাল ভিআইপি। যেমন উপদেষ্টাদের সে শপথ অনুষ্ঠান হয়েছে, সেখানে কি আপনি যাইতে পারছেন? আমি যাইতে পারছি? 1400 লোক গেছে, কিন্তু আমাকে দাওয়াত দেয় নাই। এখানে কাউরে দাওয়াত দেয় নাই কেন? অনুষ্ঠানটা ভিআইপি। তা আমার নবীর রিসালাত নবুয়ত প্রকাশের অনুষ্ঠান করছে খুদ রব্বুল আলামিন। আল্লাহ বলে ওই অনুষ্ঠানে কাউকে রাখি নাই, কিন্তু আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত শুধুমাত্র নবী রাসূলই দাওয়াত পাইছে, শুধুমাত্র নবী রাসূলই। তো এই নবী রাসূলের বসায়া আমি আল্লাহ শপথ নিচ্ছি। কি নিচ্ছি? শপথ নেওয়ার সময় বলছি তোমাদেরকে কিতাব দিব, মানে আসমানি কিতাব দিব, হিকমা। শুধু কিতাব দিলে তো হবে না, এটা কেমনে প্রচার করবা, এটার জন্য জ্ঞান বিজ্ঞান লাগবে কি লাগবে না? তোমাদেরকে আমি প্রজ্ঞা দিব। সুম্মা জাআকুম রাসূলুম, এরপর আসবে রহমতুল লিল, এসে কি করবে? আজকে যে শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে তোমরা নবী রাসূল হইলা, এখানে রাষ্ট্রপতির স্বাক্ষর লাগবে কি লাগবে না? রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কি এমপি হইতে পারবে? মন্ত্রী হইতে পারবে? সিল লাগবে, সিল ছাড়া কোনো কাজ হবে? যেমন আমার ভাইজান জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কি আজহারে পড়েছেন? আমি বললাম হ্যাঁ। আপনার ফ্যাকাল্টি? আমি বললাম ইসলামিক ল। অনার্সের সার্টিফিকেটটা দেখান তো। আমি ওনাকে অনার্সের সার্টিফিকেট দিলাম, উনি দেখে এখানে স্বাক্ষর নাই, সিল নাই। তো হুজুর সার্টিফিকেট ঠিক আছে, কিন্তু সত্যায়ন তো নাই। তো সত্যায়ন যদি না থাকে, সার্টিফিকেট সত্য না ভুয়া? ভুয়া। কেন? সার্টিফাই করা হয় নাই, মুসাদ্দিক করা হয় নাই, সত্যায়ন করা হয় নাই। তা আল্লাহ বলছে, হে আমার নবী রাসূল, হে আমার আদম, হে আমার শীষ, হে আমার নূহ, হে আমার মুসা, হে আমার ইব্রাহিম, হে আমার ঈসা, আপনাদের শপথ তো হয়ে গেছে, কিন্তু সার্টিফিকেট তো রেডি হয়ে গেছে, সত্যায়ন হয় নাই। কেন? যে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, কামলিওয়ালা আখেরি জামানায় এসে আপনাদের সার্টিফিকেট গুলোতে সত্যায়ন করে দিবে। এটা আমার নবী। এটা কে? আপনি তো নিজের পাওয়ার বুঝেন নাই, নবীর পাওয়ার বুঝবেন কোথায়? আগে নিজেরে তো চিনতে হবে, কথা ঠিক না? নিজে না চিনলে নবী চিনবেন? আগে নিজে চিনেন আপনার পাওয়ার কিরকম। আমার কামলিওয়ালা বলছেন, উম্মত কাল হাসরের ময়দানে 120 লাইন হবে। কত লাইন হবে? কোথায় শুরু কোথায় শেষ এটা কল্পনা করে বোঝানো যাবে না, সেজন্য আপনারা আমি বুঝাইতেও যাব না, কারণ আমি নিজেও পারবো না। এটা 120 লাইন হবে। তোর মধ্যে 40 লাইন থাকবে বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালামের উম্মত, আর শুধু 80 লাইন থাকবে আমি নবীর উম্মত। এটার নাম ইন্না আতাইনা কাল কাউসার। এটার নাম হচ্ছে কাউসার। সব নবী রাসূলের উম্মত দাঁড়াবে কয় লাইনে? 40 লাইনে। একলা আমার নবীর উম্মত দাঁড়াবে কয় লাইনে? তাহলে নবীর উম্মত কম না বেশি? কোন নবীর উম্মত একজন, কোন নবীর উম্মত 3 জন,
কোন নবীর উম্মত 7 জন, কোন নবীর উম্মত 10 জন, কোন নবীর উম্মত 30 জন, কোন নবীর উম্মত 40 জন। তো একজন যার উম্মত, যিনি একজন পাইছে, ওই নবীর সকল গোত্রের মানুষগুলো মুশরিক হয়ে গেছে। কারণ উম্মত হয়েছে কয়টা? তো মুশরিকের সংখ্যা বেশি হয়েছে না মুমিনের সংখ্যা বেশি হয়েছে? মুশরিকের সংখ্যা বেশি হয়েছে। তো সমস্ত কাফের, মুশরিক, মুনাফিক সবগুলো মিলে বলবে, মালিক তোমার ওই নবীটা, তোমার ওই রসুলটা আমারে দাওয়াত দেয় নাই, দিলে তো আমিও ঈমান আনতাম। তো আল্লাহ বলবে, কেন আমার নবী তোমাদের কাছে আসে নাই? মালিক ওনারা তো দেখিও নাই, আসবে কোত্থেকে? যদি আমাদের কাছে আসতো তাহলে আমরা বেঈমান হতাম না, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। তো সবাই নবী রাসূলের বিরুদ্ধে কি মারতেছে? রিপোর্ট দিচ্ছে। আপনারা মাঝে মাঝে রিপোর্ট দেন না যে অমুকের কার্যক্রম কি নাই, ঠিক নাই? আপনার মাঝে মাঝে ফেসবুকে লেখেন তো নাকি? মাঝে মাঝে আমারও তো দেন 2-3টা বাঁশ দেন না, এরকম দেন তো, স্বাভাবিক বিষয় সেটা, দেন আর কি, অসুবিধা নেই, মহব্বত করে দেন আর কি। নিতে সমস্যা কি? আপনার যদি দিতে পারেন আমি নিতে তো পারবো, সমস্যা নাই, এটা নিয়ে ঝামেলা করার কিছু নাই। মাঝে মাঝে রিপোর্ট করেন কি করেন না? করেন, আপনার পছন্দ মতো হয় না বলে করেন আর কি। মহব্বতের মানুষকে মহব্বত করতে হইলে কতক্ষণ ভালোবাসাও দেয়, মাঝে মাঝে কিও দেয়। আর বাঙালিতে বলতে হবে না, যারে উঠাই তো একদিন লাগে না, আবার নামাইতেও 2 দিন লাগে না, কথা ঠিক না? আমাদের একটা অভ্যাসে বলি, রক্তের মধ্যে বলি, এটা রক্তের সমস্যা, অসুবিধা নেই, আল্লাহ যেন এই রক্তটা ক্লিন করার তৌফিক নসিব করে। এখন সামনের দিকে যে কবির বাবা খেয়াল করবেন, মাইন্ড করতেছেন কোনো না? আমরা আপন মানুষের জন্য বলতেছি, মাইন্ড করি না, আমি এগুলোকে তেমন একটা পাত্তা দিই না, সমস্যা নেই। কারণ আমার এই ভিতরের কলবটা পরিষ্কার রাখা লাগবে আল্লাহ এবং রসুলের সামনে। আমি কি জনগণ হিসাব দিতে পারবো? সম্ভব? তো কাল হাসরের ময়দানের জন্য ছেড়ে দেন না, সেখানে দেখা যাবে আমি হাসানের কলব আমার কামলিওয়ালার জন্য কিরকম ছিল। কথা ঠিক আছে? বাস আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, সেই জন্য জেনে রাখি দিচ্ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সম্পর্কে ভালো জানেন, আমার রাসূল আমার সম্পর্কে ভালো জানেন, কথা ঠিক কি না? তা আমার দুনিয়া নিয়ে কোনো টেনশন করার দরকার আছে? সবাই আমার বাবা দিলেন, হাসান তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো। কবরে গিয়ে দেখি আমার নবীটা চেহারা মলিন করে ফেলছে। আপনাদের ভালো বলাতে কোনো লাভ হইছে? সবাই আমার দুনিয়াতে জুতার মালা দিলেন, কিন্তু কবরে গিয়ে দেখি আমার কামলিওয়ালা বলছেন, কুত্তারে আমার বুকে আয়। এটার চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে? নাই। সেজন্য দুনিয়া কি বলে কখনো খুঁজে দেখি নাই, দুনিয়া কি বলে কখনো শুনতে চাই নাই। কেন? আমার কলব বলছে, হাসান কবরে কামলিওয়ালা কি বলবে, এটার জন্য তুই প্রস্তুতি গ্রহণ কর। আমাদের কবর নিয়ে ভাবনা, কি নিয়ে ভাবনা? কবর নিয়ে। আল্লাহ যেন কবরে ঠিক মতো যাওয়ার তৌফিক নসিব করে। এখন শুনে গভীর মনোযোগ। তাহলে এরকম অনেক সময় আমরা রিপোর্ট করি কি করি না? করি। তো সকল নবী রাসূলের গোত্রের লোক বলবে, মালিক দাওয়াত দেয় নাই, আমাদের কাছে আসে। আল্লাহ সকল নবী রাসূলের ডাকবে, হে আমার নবীগণ, হে আমার রাসূলগণ, এদিকে এসো। সবাই আসবেন। আপনার গোত্রের মানুষ বলছে, আপনারা নাকি দাওয়াত দেন নাই। ঘটনা কি? বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম বলবে, মালিক আমরা দাওয়াত দিয়েছি, তারা আমাদেরকে পাথর মারছে, তারা আমাদেরকে দৌড়াইছে, তারা আমাদের ঘরবাড়ি জ্বালাই দিছে, তারা আমাদেরকে দেশে থাকতে দেয় নাই। নবী রাসূল বলবে দাওয়াত দিছে, গোত্র বলবে দাওয়াত। এখন দুই পক্ষ বাজি গেছে মারামারি। আল্লাহ বলবে সাক্ষী তো লাগবে। কি লাগবে? সাক্ষী ছাড়া কোনো বিচার হবে? আপনি ফেসবুকে না লিখে দিলেন, যদি আদালতে যান জজ কি বলবে? ফেসবুক দিয়ে বিচার করব, জজ কি বলবে? 2 জন সাক্ষী নিয়ে আসে, কথা ঠিক না? ফেসবুকের লেখা তো দলিল না, দলিল কি? সাক্ষী। এখন আমার আল্লাহ বলবে, হে আমার আদম থেকে ঈসা, আপনারা কি দাওয়াত দিয়েছেন? ওনার বলছে মালিক দিয়েছি। গোত্র কি বলবে? আপনারা দাওয়াত পেয়েছেন? দেখি নাই, পাবো থেকে। একজনে বলে দিছে, আরেকজনে বলে। এখন নবী রাসূলরে বলবে সাক্ষীকে। তখন নবী রাসূলগণ বলবেন, মালিক যেখানে নিজের গোত্র বিপক্ষে সাক্ষী দিচ্ছে, সেখানে আর আমাদের পক্ষে কে সাক্ষী দিবে? তবে আমাদের পক্ষে সাক্ষী আছে কারা? আপনার আখেরি নবী রহমতুল লিল আলামিনের উম্মত আছে। ওই 80 লাইন যেগুলো দাঁড়ায় আছে,
এগুলো আমাদের পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ বলবে হাবিবের উম্মত সামনে এসো, আমরা রহমানের দরবারে যাব। যাওয়ার পরে মালিক বলবে জকরা বেঁচে গেছে, নবী রাসূলের গোত্র বলছে দাওয়াত পায় নাই, নবী রাসূল বলছে দাওয়াত পেয়েছে, তা আপনারা কি বলেন? আমরা বলবো মালিক গোত্র মিথ্যা বলছে, বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছে, এই বিষয়ে আমরা সাক্ষী দিচ্ছি। আমরা কি দিব? সাক্ষী দিব। তখন গোত্র বলবে মালিক সাক্ষী মানে যিনি সুকে দেখে কানে শুনে। সুকে দেখে, আপনি যদি খুনের মামলার সাক্ষী দিতে যান, যদি বলেন ঘটনাস্থলে আমি ছিলাম না, জজে বলবে তোর এখানে আসতে বলছে কে? বলবে না? কারণ ঘটনাস্থলে থাকতে হবে তো নাকি? আপনি ঘটনাস্থলে ছিলেনই না, আপনি কি সাক্ষী দিতে পারবেন? তা আমরা তো সবার শেষে, বাবা আদমের জামানা তো দেখি নাই, ঈসা আলাইহিস সালামের জামানা দেখি নাই, তা আমরা সাক্ষী দিচ্ছি মালিক ওনারা দাওয়াত দিয়েছে, কথা ঠিক আছে। তো গোত্র বলবে মালিক তারা তো আসছে আখেরি জামানায়, তা তো সুকেও দেখে নাই, ওদের সাক্ষী তো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলবে কথা তো ঠিক আছে, তো আমাদেরকে বলবে হাবিবের উম্মত তোমরা যে সাক্ষী দিলা আমার আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম দাওয়াত দিয়েছে, তখন তো তোমরা ছিলে না, কেমনে বললা? তখন আমরা বলবো মালিক আমরা ছিলাম না কথা ঠিক, কিন্তু তোমার হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছে বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম তারা নবুয়তের দায়িত্ব পালন করে দিয়েছেন। আমরা সুকে দেখে বলি নাই, আমরা কানে শুনে বলছি। কার থেকে শুনছি? রহমতুল্লিল। আল্লাহ বলবে আমার নবীটার একটু ডাকো না, রহমতে আলম চলে আসবে। ডাক দিয়ে বলবেন হাবিব আমার নবী রাসূল দাঁড়িয়ে আছে, ওদের উম্মত বলছে ওরা দাওয়াত পায় নাই, নবী রাসূল বলছে দাওয়াত দিয়েছে, মাঝখানে আপনার উম্মত সাক্ষী হয়ে গেছে। হাবিব হাসি দিয়ে বলবে মওলা আমার উম্মত কি বলতেছে? আপনার উম্মত বলতেছেন বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম ওনারা দাওয়াত নাকি সত্যি প্রচার করেছে, তো এখন আপনি কি বলেন? হাবিব হাসি দিয়ে বলবে উম্মত মিথ্যা বলে নাই, সত্য বলেছে। উম্মত বলছে আমি নবী থেকে শুনে, আর আমি নবী বলছি সচক্ষে দেখে। শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি সুকে দেখি, সেটার নাম হচ্ছে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন। মুসাদ্দিক মানে সত্যায়নকারী, লিমা মাআকুম তোমাদের সাথে যা আছে সমস্ত কিছু সার্টিফাই করবে, সত্যায়ন করবে রহমাতুল লিল আলামিন। তবে শুনে রেখো আমার নবী যখন আসবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, আমার নবীর উম্মত হবা, শুধু উম্মত হয়ে বসে থাকলে হবে না, কামলিওয়ালার জন্য সাহাবায়ে কারাম যেভাবে হাসতে হাসতে জান দিয়ে দিয়েছে, তোমরাও যদি নবীরে পাও কামলিওয়ালার কদমে নিজের জানটাও দিয়ে দিবা। এখন আর নবী থাকার কোনো সুযোগ নাই, উম্মত হইয়া নবীর জন্য জিহাদ করবা, আমার কামলিওয়ালার সৈনিক হবা। এরপর আল্লাহ বলছেন ক্বালা আকরারনা ক্বালা আকরারতুম আকরারতুম ওয়া খাসতুম আলা যালিকুম ইসরি, এখন বলো ওয়াদাটা মানছো কিনা, আমার নবীর উপর ঈমান আনবা কিনা, বলো আমার নবীর সহযোগী হবা কিনা, বলো। ক্বালু সবাই বললেন আকরারনা, মাওলা আমাদের নবুয়তের দরকার নাই, রাসালাতের দরকার নাই, তোমার হাবিবরে যদি পায় নবুয়ত ক্যান্সেল করে তোমার হাবিবের উম্মত হয়ে যাব। তাহলে আমার নবীর নবুয়তের অভিষেক এটা দুনিয়াতে নয়, যখন আসমান নামের আসমান হয় নাই, জমিন নামের জমিন হয় নাই, সূর্য নামের সূর্য হয় নাই, চাঁদ নামের চাঁদ হয় নাই, পৃথিবী নামের পৃথিবী হয় নাই, তখন আমার কামলিওয়ালা রাসূলের নবুয়ত প্রকাশের স্থান হিসেবে, অভিষেক হিসেবে সর্বপ্রথম যিনি ঘোষণা করেছেন উনি রব্বুল। এরপর দুনিয়া চলে আসলো, বাবা আদম চলে আসলো, খানায়ে কাবা হয়ে গেল,
সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন, খলিল আমার গড়টা নূহ আলাইহিস সালামের বন্যার কারণে হারিয়ে গেছে, চিহ্ন মুছে গেছে, আমি তোমারে খলিল বানায়া আমার গড় সংস্কারের দায়িত্ব দিয়ে দিয়েছে। খলিল মাকাম ইব্রাহিম, এটার উপর দাঁড়িয়ে আল্লাহর গড় খানায়ে কাবার কি করলেন, কাজ শেষ করলেন। শেষ করার পর আমার আল্লাহ বলেন, ও আমার খলিল, আল্লাহর গড় কাবার কাজ তো শেষ হয়েছে, কালো গিলাপ তো চড়িয়ে দিয়েছো, আজানও তো হয়ে গেছে, খলিল একটা কাজ করো না। খলিল বলেন, মালিক কি করতাম, আজ খানায়ে কাবার বদলায় তুমি খলিল যা চাইবা আমি মালিক তোমারে তাই দিয়ে দিব। আজকে কোনো কি নেই, শর্ত নাই, আজকে যা চাইবা দিব। খলিল বলেন, মালিক চাইবো, আল্লাহ বলে আনলিমিটেড প্যাকেজ, চাইতে থাকবা দিতে থাকবো। খলিল হাত তুলে দিছেন, বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, মালিক দুনিয়ার বাদশাহী লাগবে না, জান্নাতের সালতানাত লাগবে না, তুমি খানায়ে কাবার সামনে আমি খলিলের এই দোয়াটা কবুল করো, আখেরি জামানায় যেই রাসূল আসবে ওই কামলিওয়ালা নবীটারে ইব্রাহিমের বংশ দিয়ে দাও। এই দোয়ার মাধ্যমে, কিসের মাধ্যমে? আচ্ছা, পাথর কি শক্ত হয় না নরম হয়? পাথরের কাজ কি হওয়া। কিন্তু আপনি যখন মাকাম ইব্রাহিম, যারা মক্কায় গেছেন তারা দেখছেন না, মাকাম ইব্রাহিমের উপর দিয়ে দেখবেন খলিলুল্লাহর কদম মোবারকের চিহ্ন আছে না নাই? আপনি দেখে আসছেন, সাক্ষী তো নাকি? সুখে দেখছেন তো? 2 চোখে আলহামদুলিল্লাহ সাক্ষী এখানে আছে। উনি 2 চোখ, আমিও 2 চোখে দেখছি, কিন্তু আমার তো সাক্ষী লাগবে। আপনিও দেখছেন, তাই সাক্ষী এখন কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে। গভীর মনোযোগ। খলিল হাজারো পাথরের উপর পা রাখছে, কোন পাথরে পায়ের চিহ্ন বসে নাই, কিন্তু মাকাম ইব্রাহিম খেয়াল করে দেখবেন খলিলের পায়ের চিহ্ন শুধু সাফ না, ডাইরেক্ট গর্ত হয়ে গেছে। গর্ত হয়েছে নি? গর্ত হয়েছে নি? তাহলে পাথর কি নরম না শক্ত? এখন মাকাম ইব্রাহিমকে জিজ্ঞেস করেন, এ পাথর তুমি কি নরম না শক্ত? পাথর বলবে শক্ত। তো তোমার গায়ে খলিলের পাতা গর্ত হয়ে বসেছে কেন? তখন পাথর বলবে, ছিলাম শক্ত, কিন্তু খলিল হাত তুলে বলছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, কামলিওয়ালা নবীর নাম ধরতে দেরি, আমি পাথর নবীর নামের আদবে মোমের চেয়ে নরম হয়ে গেছি, খলিলের পায়ের চিহ্ন বসে গেছে। পাথর ছিল শক্ত, নবীর নাম নেওয়াতে কি হয়ে গেছে? মোমের মতো কি হয়ে গেছে? গলে যখন গেছে, হঠাৎ করে খলিলের পাখি হয়ে যাচ্ছে, দেবে যাচ্ছে। খলিল ডাক দিয়ে বললেন, কিরে পাথর, হঠাৎ মোমের মতো নরম হয়ে গেলি কেন? পাথর উত্তর দিচ্ছে, খলিল হাবিবের নাম নিছে, সেজন্য তাজিমে গলে গেছে। পাথর রয়ে গেছে। তাহলে দুনিয়ার জমিনে খানায়ে কাবার সামনে সর্বপ্রথম আমার নবীর নবুয়তের প্রকাশের দোয়া করেছেন ইব্রাহিম ও খলিলুল্লাহ। ইব্রাহিম, তাহলে প্রথম আমার নবীর নবুয়তের প্রকাশের কথা বলেছেন রব্বুল আলামিন। কে বলেছেন? সেকেন্ড, খানায়ে কাবার সামনে আমার নবীর নেসালতের আগমনের দোয়া করেছেন ইব্রাহিম। 3 নাম্বার, কামলিওয়ালা এখনো আসে নাই, আমার নবী এখনো, এরও 500 বছর আগে, কত বছর আগে একটা মাহফিলের আয়োজন হয়েছে। কিসের আয়োজন? মাহফিলের বাচ্চাগুলো একটু বাইর করে দেন তো, এগুলো বাইর করে দেন, বেশি হতা হওয়া। এটা সামনের দিকে যা, গভীরভাবে খেয়াল করবেন। তোরা হতা বাড়ি গেলে বাড়ি যা শুনে এখন আগে গিলে বইন দেয়, পিছনে বইবেন না। ওনারা যদি বুড়ো মানুষ পিছু দিয়ে বইন মানায় না, গুরু গুরু বাগুন ভাড়াবেন দেবে পিছু দিয়ে রাস্তা আমি দিয়ে দেয়, একটা চিল্লক বই, একটা ডিস্টার্ব করি ফেলা গুলো। 1টা বাজি ওই জমিন দেবো না, ইয়ানুমর আওয়াজ নরম নম্বর আল্লাহুম্মা সাল্লি আলা
নবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। তুমি বসো না, গোফ ওয়াজন কথা নয় কেন, তোমার দায়িত্ব ঠিক আছে না? নামাজ যাবা চাই তুই কম নয় ফাগুন হারাত তো আজল আর বর্ণনা কেন আজ যাতে বাপ নয় তাইলে মায়া মমতা নমাসিল ইয়া বাপ নে ফোয়া দিলে মায়া লাগে, বাপ নইলেই মন পায়, কিন্তু বাপ হইলে এত কি হয়ে যায় মায় গরম তুমি গরম নই আবার ফাগুন পাহাড় কতক্ষণ আছে রাক্ষস করে সোয়ারে দরিয়ার সোয়ারে নদী না আবার শাসন গরম ভরিব আদরও কি গরম ভরিব ফাগুন আরান্ন না আগামীর ভবিষ্যৎ তো এই যে রাইতে একটা বিন্দু বইতে কি হতো বহুত বেশি হতা ঠিক না বহুত বেশি তাক ফাউন ভালো আছে হতা নয় ভালো আছে বলে হতে পারছে রেজিস্টার না করিস না ফোয়া ভালো আলহামদুলিল্লাহ একটা পর্যন্ত বইতে হন মানে আলহামদুলিল্লাহ আগে ফসে কিছু কান হইব আলহামদুলিল্লাহ আগামীর মিলাদুন নবীকে আরা গইতে জম্মা বয়স যদি হরা করিব ফাউন করিব দিন আরা ফাউন করিব দে হতা ঠিক না আর ফোয়া গুণ মিলাদুন নবী আয়োজন করিব আর ফোয়া গুণ আলেম হইব আর ফাগুন সমাজ চলাইব আর ফাগুন দেশের নেতা হইব হতা ঠিক না মাহফিল আনিবেন আনিবেন না বাচ্চাদেরকে অবশ্যই কোথায় আনতে হবে মাহফিলও আনতে হবে মসজিদেও কিন্তু পিছনে রাখবেন কোথায় রাখবেন যাতে ওরা দুষ্টমি করতে পারে সমস্যা নাই কারণ আমরাও দুষ্টমিকে কম করছি নি আমরা লাস্ট জেনারেশন যারা সবচেয়ে বেশি দুষ্টমি করছে এরপরে বাচ্চা কোন কি দুষ্টমি করবে কোন কি দুষ্টমি করতেন না এ ফইর আছে না আর তাতে গাছের উপর উলিয়ে ফাল দিয়ে গোসল করছি এটা করতেন না নফারত তো তুই আরা না করছি আর লাস্ট জেনারেশন আর এরপরে আরো 50 বছর পর যাইলে আর ফলরের ল্যাম্পো হারে হয় ইন শিখে তো কি আমাদের জীবনে কথা ঠিক না আর শেষ জেনারেশন আর তো আর বেশি করছি আর শেষ যারা গাছত ফাল দিয়ে কি করছি গোসল করছি আর ফারও মিতে উঠতেছি আর বাচ্চা উঠতে নাই শেষ দুই নাম্বারের তিন নাম্বারের ফার্মর করোনা নই দেখি কথা ঠিক না আর আর যদি দেশি মুরগির না ইয়া বলে কথা নিয়ে গদে কিউ না ফার্মও মুরগির না তাহলে ফার্ম দুর্বল দুর্বল দেখি দুদিন পর পর ডাক্তার চলে যাম পরে নহলে 40,000 গুণ 80,000 গুণ হলে 40,000 গুণ নহলে 20,000 গুণ হলে অ্যালার্জিজার গুণ হলে 1,000 গুণ আর তেলে মধ্যে কি রোগই না কিন্তু আর সিললে লাইসি দুধ বাইরে গিয়ে গই কেন আলহামদুলিল্লাহ অসুবিধা আমার ফার্ম আর বহুত ভালো আছে আল্লাহ যেন বাচ্চাদেরকে আমাদের দেশের রত্ন হিসেবে কবুল করে নেয় অনেক ভালো এই যে রাত একটা হয়ে গেছে ও যে ঘুমাই যায় নাই এটাই প্রমাণ হচ্ছে আগামীর যে 20 বছর পরে ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবী বন্ধ হবে না কেন আমরা যখন দায়িত্ব থেকে অবসর নিব এই বাচ্চাগুলো তখন যুবক হয়ে এর চেয়ে আরো সুন্দরভাবে মিলাদুন নবী ব্যবস্থা করবে আল্লাহ যেন তাদেরকে কামলিওয়ালার জন্য কবুল করে নেয় এখন আসে সামনের দিকে যাই গভীরভাবে খেয়াল করবেন বাচ্চা না নামাজ যাবার কেন ফলনা মারিবে আমি ফোয়া মারানো দিন না পারি হ্যাঁ শাসন করে অসুবিধা নেই কিন্তু মারানো নাই দিন না পারে মাত্র মারলেই না খারাপ লাগে বেশি এনে শাসন করে দমক টমক দিবে কিন্তু ন মারিবে কারণ বাচ্চা মারলে ডরাইলে প্রতিভাবে কি নয় বিকাশ নয় ছোট হালে যদি ডরা যায় ফবে বড় কিছু না পারে ডরিন তাই যাই এটা ন মারিবেন বাচ্চা ন মারিবেন বাচ্চা শিখেবেন ইয়েন বালা ইয়েন হারাপ হ্যাঁ মাঝে মাঝে একটু গরম হইবেন শুক্লা করিবেন কিন্তু মারতে না যাইবেন কারণ মারলে ফকি হয়ে যাবে ডরা যায় আর ডর যখন ভিতরে থাকে তখন প্রতিভা কি হয় না বিকাশ হয় না এগুলো মনে রাখবেন আল্লাহ যেন এই বাচ্চাদেরকে কবুল করে নেয় এখন গভীর মনোযোগ আজকে থেকে আমার নবী আসার কয়শো বছর আগে মাহফিলের আয়োজন করেছেন ঈসা আলাইহিস সালাম উনি এখন কোথায় চতুর্থ আসমানে আবার আসবেন নবী হইয়া নয় রাসূল হইয়া নয় কামলিওয়ালার উম্মত হয়ে আসবে কার উম্মত হয়ে নবীর উম্মত হয়ে তো আসবেন কার সৈনিক হবে জানেন কার সৈনিক হবে সৈয়দুনা ইমাম মাহাদি উনি কে ইমাম মাহাদি সম্পর্কে আমার রাসূল বলছে আল মাহাদিউ মিন ইতরাতি মাহাদি সাধারণ কেউ নয় মাহাদি আমি নবীর বংশধর আমার আওলাদ মিন ওয়ালাদি ফাতেমা আমার ফাতেমার আওলাদ বাবার দিক থেকে হুসাইনি মায়ের দিক থেকে হাসানি
এই আওলাদ রাসূল ইমাম মাহাদির সৈনিক হবেন। আপনার আমার জিনাকে আমরা ডাকছি ঈসা রুহুল্লাহ, উনি ইমাম মাহাদির সৈনিক হবে। ইমাম মাহাদি কি হবে? আওলাদ রাসূলের সৈনিক হবে। সেজন্য যারা আওলাদ রাসূল পাইছেন ভাগ্যবান, নিজেদেরকে ভাগ্যবান মনে করবেন। তো এই ঈসা আলাইহিস সালাম মাহফিল সাজাইছে। তো মাহফিল সাজাই কি বলছে? আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা, হাবিব আমার ঈসা আপনি আসার 500 বছর আগে যেই মাহফিলটা সাজাইছে সেটার কথা মনে করেন। ক্বালা ঈসা ইবনু মারইয়ামা, ঈসা আলাইহিস সালাম মাহফিল সাজিয়ে বক্তব্য রাখছেন। ক্বালা মানে বক্তব্য রাখছেন, ক্বালা মানে তাকরীর পেশ করছেন, ক্বালা মানে আপনার আমার সামনে কথা বলছেন। কে? হাসান না, হাসানের বাবা না, সে ঈসা ইবনু মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম বলছে ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাইল শোনো শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের মাঝে সাধারণ কেউ নয়, আল্লাহর রাসূল হয়ে এসেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাতে যা আছে সবকিছু সত্যায়ন করার জন্য মালিক আমি ঈসাকে পাঠাইছি। আমি ঈসাকে, তো ঈসা আলাইহিস সালাম কয়টা কাজ করছে? 3টা কাজ করছে। 1 নাম্বার, মুসা আলাইহিস সালামের দাওয়াতকে সত্যায়ন করছে। তাওরাত এটা কার উপর আসছে? মুসা আলাইহিস সালামের উপর আসছে। এটাকে কি করছে? 2 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিছে। কিসের দাওয়াত? 3 নাম্বার, ইন্নী রাসূলুল্লাহ। 3 নাম্বার হচ্ছে উনি যে রাসূল, রাসালাতের দাওয়াত দিচ্ছে। এখন 4র্থ নাম্বার হচ্ছে ওয়া মুবাশশিরান, আজকে তোমাদেরকে শুভ সংবাদ দেওয়ার জন্য এই চমৎকার মাহফিলের আয়োজন করছি। সবাই বললেন কি শুভ সংবাদ? সে বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন রাসূল আসবে যার আসমানি নাম আহমদ, জমিনি নাম মুহাম্মদ। তাহলে এটা কি আমি বলছি না ঈসা আলাইহিস সালাম বলছে? তাহলে আমার নবীর নবুয়তের প্রকাশ সর্বপ্রথম আলমে আরওয়াতে করেছে রব্বুল আলামিন। এরপর খানায়ে কাবার সামনে করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। এরপর রাসূল এখনো আসে নাই, এর 500 বছর আগে আমার নবীর নবুয়ত সম্পর্কে বিশ্ববাসীর কাছে প্রকাশ করেছেন সৈয়দুনা ঈসা রুহুল্লাহ। এরপর আসেন, গভীরভাবে খেয়াল করবেন আমার কথা, যেখানে আছি সেখানে আমি হাসান আমার মায়ের পেটে আসি নাই, তখন আমার বাবা জানে না ওনার ঘরে একটা ছেলে আসবে। আমি আমার মায়ের পেটে আসে গেছি, আমার মা জানে না ছেলে না মেয়ে। তাহলে আমি জন্ম নেই নাই, আমাকে কেউ চিনে না। কেউ চিনে? আমি জন্ম নিলাম, আমার মা দেখলো একটা ছেলে, আমার বাবারে ডাকলেন, শোনেন আজকে থেকে আপনি ছেলের বাবা। আমার বাবা মার দিকে তাকায়া বললেন নাম তার হাসান। তাহলে এখন আমার মাও চিনলো, আমার বাবাও চিনলো, আমার দাদাও চিনলো, আমার দাদিও চিনলো, আমার নানাও চিনলো, আমার নানিও চিনলো। আমি বড় হলাম 5-6 বছর, আমার সমাজ চিনলো। আমি বড় হলাম 10-12 বছর, আমার স্কুলে চিনলো। আমি আরো বড় হলাম 17-18 বছর, আমার মাদ্রাসায় চিনলো। আমি আরো বড় হলাম 24-25 বছর, আমাকে আজহারেও চিনলো। আমি আরো বড় হলাম 30-32 বছর, আমাকে চট্টগ্রামবাসী চিনলো। আমি আরো বড় হলাম 34 বছর, আমাকে বাংলার বিভিন্ন অঞ্চলে কিছু কিছু মানুষ চিনতে লাগলো। আল্লাহ না করুক এর মধ্যে যদি আমার মরণ হয়ে যায়, 34 বছর পর হয়তোবা কেউ মনে রাখবে না হাসান নামের কেউ দুনিয়ায় ছিল। মনে রাখবে? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি বাবার নাম কি, বলতে পারবেন না? পারবেন তো? দাদার নাম পারবেন? দাদার বাবার নাম পারবেন না? দাদার বাবার নাম কি? ম্যাক্সিমাম পারবে না। কেন? বাবা 1 জেনারেশন, দাদা 2 জেনারেশন, দাদার বাবা 3 জেনারেশন। আমি যার জায়গায় আমার বাবার, আমার বাবা যার জায়গায় আমার দাদার,
আমার দাদার জায়গায়, আমার দাদার বাপের জায়গায় আসি। ওনার কবর কোথায় জানি না, ওনার নাম কোথায় জানি না। মারা গেছে কয়দিন? 30 বছর, 35 বছর, 40 বছর, এর চেয়ে তো বেশি হবে না। কিন্তু 30-40 বছর আগে আমার বাবার বাবা চলে গেল, কবরটাও ভুলে গেছি, নামও ভুলে গেছি। সেখানে হাসান নামের কাউরে কি কেউ মনে রাখবে? আল্লাহ বলে জন্মের আগেও আলোচিত কেউ ছিলি না, মরণের পর 30-40 বছর যেতে দে, তোরে কেউ কখনো মনে রাখবে? হাবিব এখনো মা আমেনার ঘরে আসে নাই, মা আমেনা এখনো জমিনে আসে নাই, বাবা আব্দুল্লাহর বেলাদত হয় নাই, আব্দুল মুত্তালিব এখনো আসে নাই, কুরাইশ নামের কোন বংশের জন্ম হয় নাই, বনু হাশেম এখনো আসে নাই। আল্লাহ বলে হাবিব আপনার পরিচয় দেওয়া লাগবে না। হাবিব বলে মালিক এটা কেমনে কথা? যেমন এখানে যদি অপরিচিত মানুষ বক্তব্য রাখে আপনারা কি শুনবেন? কেন চিনি না তো না চিনলে কেউ শুনবে? শুনবে না, চিনলেই তো শুনবে। আগে আমার কথা শোনার জন্য প্রথম হচ্ছে আমাকে চিনতে হবে, এরপর আমাকে বিশ্বাস করতে হবে। আমাকে কি করতে হবে? আপনি বিশ্বাস না করলে আমার মাহফিল শুনে কোনো লাভ আছে? আপনি যদি মনে মনে বলেন এটা তো ঠিক নাই, তা আমার মাহফিল শুনে কি হবে? হেদায়েত হবে না। কেন? আপনি বিশ্বাস করেন না আমাকে। আমার প্রতি আপনাদের বিশ্বাস আসেনি? আসেনি? আচ্ছা তাই থাকলে শুনে, না থাকলে আমি চলে যাই, সমস্যা নাই। না, বিশ্বাস এটা বড় জিনিস। 1 নাম্বার চিনতে হবে, 2 নাম্বার বিশ্বাস। আমার নবীও নিষেধ করেছে, উম্মত যারে চিনো না তার থেকে দিন নিও না। কোথায় আছে? তিরমিজিতে। কেন? দাড়ি থাকুক, টুপি থাকুক, জুব্বা থাকুক, কোরআন তেলাওয়াত সুন্দর হোক, মাহফিল রোমান্সকর হোক, এরপরও দিন নিও না। কেন? যেটা হক হয় সেটাকে নিভিয়ে দেওয়ার জন্য ওপেনে গোপনে ষড়যন্ত্র হয়। ওপেনে গোপনে কি হয়? এটা ইহুদি খ্রিস্টানও লাগবে, নাস্তিকও। আমার অনেক দাড়ি টুপি জুব্বা রেখেও ইসলামকে শেষ করার জন্য কি করবে? চেষ্টা করবে। সেজন্য যারে চিনি না তার থেকে দিন নেওয়া যাবে। আপনি তাকে চিনতে হবে, তার নাম কি, জানতে হবে তার বাবাকে, জানতে হবে সে পড়ালেখা করছে কোথায়, জানতে হবে তার শিক্ষক তার ব্যাপারে কি বলে, জানতে হবে তার আইডেন্টিটি কি, তার রক্তে কি বহন করে। সব কিছু জানার পর যখন দেখবেন 100তে 100 ঠিক আছে, এরপর তার থেকে দিন নিবেন। না হইলে দেখবেন অনেক জায়গায় দাড়ি টুপি জুব্বা নিয়ে এজিডিও বসে থাকতে পারে। পারে কি পারে না? পারে। এগুলো আমাদের সাবধান থাকতে হবে। এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। আল্লাহ বলে হাবিব আপনার নাম বলতে হবে না, হাবিব আপনার মায়ের নাম বলতে হবে না, হাবিব আপনার বাবার নাম বলতে হবে না, হাবিব আপনার কোনো আইডেন্টিটি দেওয়া লাগবে না। হাবিব বলে মালিক না চিনলে তো কোরআন শুনবে না, না চিনলে তো দাওয়াত শুনবে না। এখনো মা আমেনা হয় নাই, এখনো বাবা আব্দুল্লাহ হয় নাই, এখনো বনু হাশেম হয় নাই, এখনো কুরাইশ হয় নাই। আল্লাহ বলে ইয়াজিদুনাহু, হাবিব মক্কাবাসীও আপনারে চিনে, মদিনাবাসীও আপনারে চিনে, ইহুদিও আপনারে চিনে, খ্রিস্টানও আপনারে চিনে, আবু জাহেল আপনারে চিনে, আবু লাহাব আপনারে চিনে। হাবিব বলে মাওলা চিনে কেমনে? আল্লাহ বলে মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলে, আপনি আসার 1000 কোটি বছর আগে আমি আল্লাহ নিজে তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছেন। লিখছেন কে? আমরা লিখি কাজী নজরুলের জীবনী, আমরা লিখি কবি জসিমউদ্দিনের জীবনী, আমরা লিখি কবি আলাওয়ালের জীবনী, আমরা লিখি কবি কাইকুবাতের জীবনী। আর রহমান রহমান হইয়া বলছে, আরে নবীর মিলাদ তুই না করলে কি হইছে? আরে নবীর নারে রিসালাত তুই না দিলে কি হইছে? আরে নবীর শান তোর মত হাসান না বললি কি হবে? ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, আমি আল্লাহ আল্লাহ হইয়া আসমানি কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছে। তাহলে সর্বপ্রথম আমার নবীর নবুয়তের প্রকাশের অনুষ্ঠান আলমে আরওয়াতে করছে কে? 2 নম্বর খানায়ে কাবায়
সর্বপ্রথম এই নবুয়তের প্রকাশের অনুষ্ঠান করছে দুয়ার মাধ্যমে সৈয়দুনা ইব্রাহিম। এরপরে আমার নবী আসার 500 বছর আগে এরকম বিশাল মাহফিলের আয়োজন করে আমার নবীর নবুয়তের প্রকাশের কথা বলেছেন ঈসা রূহুল্লাহ। আল্লাহ বলে শুধু তাই নয়, নবী এখনো আসে নাই, তার 1000 বছর আগে, তার কোটি বছর আগে আমি আল্লাহ তাওরাত, ইনজিল, জবুর সহ 100 সহিফার পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছি। তাহলে নবী এখনো আসে নাই, নবীর নবুয়ত কি হয়ে গেছে? রসুল আসলেন। রসুল তো গভীরভাবে মনোযোগ করবেন, রসুল আসলেন। নবুয়ত তো আগে থেকে প্রকাশ, কিন্তু আমার নবী 2 বছরের নবুয়ত প্রকাশ করেন নাই, 5 বছরের নবুয়ত প্রকাশ করেন নাই, 10 বছরের নবুয়ত প্রকাশ করেন নাই, 15 বছরের নবুয়ত প্রকাশ করেন নাই, 20 বছরের নবুয়ত প্রকাশ করেন নাই, 25 বছরে করেন নাই, 30 বছরে করেন নাই। করছেন কয় বছর পর? 40 বছর। কেন? রসুল কি চাইলে 10 বছরে করতে পারে না? 15 বছরে, 20 বছরে? কিন্তু মালিক তোমার হাবিবের নবুয়তের এলাউন্স আলমে আরওয়া থেকে শুরু যুগে যুগে চলছে। তোমার হাবিব আসলেন, 40 বছর সময় নেওয়ার দরকার কি? আল্লাহ বলে দরকার আছে। কেন? আমার নবীর মিলাদ থেকে শুরু করে গারে হেরা পর্যন্ত এই সফর আমি মানুষকে দেখাবো। কেন? মানুষ দুষ্টামি করলে বাচ্চাকালে দুষ্টামি করে, মানুষ দুষ্টামি করলে যৌবনকালে দুষ্টামি করে, বুড়াকালে কি দুষ্টামি করেনি? এক পা যখন কবরে চলে গেছে সে কি আর আস্তে আস্তে ঘুরবে? সে কোথায় চলে আসবে? মসজিদে চলে আসবে, স্বাভাবিক বিষয়। কেন? মরণের একটা কি আছে? 40 বছর পরে গিয়ে মানুষ কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, সিলিন্ডার করে ফেলে, মারলে আর পারতেছি না। কেন? শরীর আর যাচ্ছে না। যেমন আমাদের এখন 34 বছর পরে টান দেওয়া শুরু করছে শরীরে। আগে চিল্লায় চিল্লায় মাহফিল করতে না, চিল্লায় পারতেছি না। কেন? টান দেওয়া শুরু হয়েছে। তো এই অবস্থায় যদি টান দেয় 40-এর পর কি হবে? 40-এর পর তো কথাই বাইর হবে না, কথা ঠিক না? তো 40-এর পর মানুষ কি হয়ে যায়? ভদ্র হয়ে যায়, কথা ঠিক না? যেমন আমি আমার নিজের কারণ নিজেও আসেন না, তা আমি তো এখানে ছিলাম না, আমি তো এখানে ছিলাম। আপনারা না জোর করে আমাকে কোথায় নিয়ে আসছেন? মঞ্চে নিয়ে আসছেন। আমি তো মঞ্চের লোক না, আমি তো কর্মীর কাতারে ছিলাম। আপনারা আমারে জোর করে কোথায় বসাই দিচ্ছেন? চেয়ারে বসাই দিচ্ছেন। অযোগ্য মানুষ, সেজন্য আমার ভুল বেশি হবে তো, কারণ আমি তো এখানে ছিলাম। এখান থেকে কোথায় আসছি? এখানে। অনেকে বলে হুজুর না বললে হয় না, না বললে হয়। সুফি সাজার দরকার নাই তো। কেন? কারণ আমি যদি এখান থেকে এখানে আসতে পারি, অন্তত হাজারো যুবক চিন্তা করবে হাসান যদি দাড়ি রাখতে পারে আমি কেন পারবো না? চিন্তা করবে না? করবে তো নাকি? হাসান যদি জিন্সের প্যান্ট আর শার্ট বাদ দিয়ে গায়ে যদি জুব্বা নিতে পারে আমি কেন পাঞ্জাবি নিতে পারবো না? এটা চিন্তা করবে না? করবে তো নাকি? সেজন্য বেশি বলি, কারণ দরকার আছে। আমি যদি চেঞ্জ হইতে পারি তুমিও তো পারবে, কথা ঠিক না? হাসান যদি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বাদ দিয়া মদিনার সবচেয়ে কুম্বিদের পতাকার কথা বলে, তুমি কেন ব্রাজিল আর্জেন্টিনার পতাকা পায়ের নিচে দিয়ে কামলিওয়ালার সবুজ পতাকা মাথায় নিতে পারবে না? এখন সময় খুব সংক্ষিপ্ত, আমি দ্রুত মাহফিল শেষের দিকে নিতে হচ্ছে, কারণ যেহেতু সময় সংক্ষেপ। একটা অলরেডি একটা কত বাজে গেছে, হ্যাঁ একটা 25 হয়ে গিয়ে বহুত লেটে গিয়ে আমরা তো ঘুমাই দিই নাই বুঝি। একদিন বিছানাটা বিছানার মধ্যে আইসো না আর নবীর প্রেম মধ্যে নজাইস বই থাক। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন কবুল করুক। হ্যাঁ, আবার বলহালির মানুষ কি মাহফিল দেরিতে আইনো, বলহালির মানুষ মাহফিল আই 10টা বাজে, 9:30 বাজে, দেরি করে সরস্বতী তাড়াতাড়ি নয়। এটা লাইকান আবেদন গুজ্জু মনে আছে বলখালি মানুষের প্রতি, বিশেষ করে আপনারা মাহফিল একটু কি করে ফেলবেন, রাত না জেগে 11টা 11:30টার মধ্যে শেষ করার চেষ্টা করবেন। মানে শুরু করবেন বাদে মাগরিব, শুরু করবেন কত থেকে? প্রয়োজনে বাদে আসর থেকে শুরু করেন, কিন্তু 11টা 11:30টার মধ্যে মাহফিল কি করে ফেলবেন, শেষ করে ফেলবেন। তাহলে কি হবে? দ্রুত মাহফিল করলে
অনেক অসুস্থ মানুষ আছে, তাদের কষ্ট হবে না, ফজরের নামাজ বাদ যাবে না, মাহফিলে হবে, আর বদনামি করার কোনো সুযোগ। আমার তাড়াতাড়ি মাহফিলে চলে আসবেন, মাগরিবে মাহফিলে চলে আসবেন, তাহলে এদিকে বক্তারাও তাড়াতাড়ি চলে আসবে, মাহফিল কি হয়ে যাবে, দ্রুত কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমলে এখন 1টা বাজে, কথাগুলো কি ব্রেনে ঢুকতেছে? কষ্ট হয়ে যাচ্ছে এগুলো নিতে। বিজ্ঞান বলছে 12টার পর, মানুষ বুঝে না কিসের পরে। বিজ্ঞান বলছে, আমি বলছি না, বিজ্ঞান বলতেছে 12টার পর মানুষের ব্রেন সেন্স কি করে না, কাজ করে না। হাবিবুল্লাহ এটাই বলতেছেন, হাবিব বলছে রাত বেশি জেগো না। কেন? কারণ তোমার ব্রেন কাজ করবে না। সেজন্য আমার নবী কামলিওয়ালা এশারের নামাজ পড়ে হালকা খেয়ে ঘুমাই যেতেন, আর এদিকে 12টা শেষ হলে আমার নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। এটা রসুলের জিন্দেগানি। সেজন্য আপনার এদিকে শেষ করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে দ্রুত মাহফিলে এসে দ্রুত শেষ করার জন্য তৌফিক নসিব করেন। এখন গভীর মনোযোগ, আমি যেখানে যাচ্ছিলাম সেখানে চলে যায়। তাহলে আমারও মিলাদ, নবীরও মিলাদ হইছে, কিন্তু আমার মিলাদ আর নবীর মিলাদ কখনো একরকম। আমার মিলাদ হয়েছে আমার মা দেখতেছে একটা ছেলে, আর আমার নবীর মিলাদ হইছে মা আমেনা বছর রাআইতু ইলাইহি, আমি যখন ওনার দিকে দেখলাম, ছেলেও দেখি নাই, মেয়েও দেখি নাই, নূরা দেখেছে, ঘরের মধ্যে একটা নূরের খণ্ড চলে আসছে। কি চলে আসছে? নূরের। তাহলে আমি যেটা বলছিলাম 40 বছর পর আমার নবী নবুয়ত প্রকাশ করছে। কয় বছর পর? তাহলে মানুষ দুষ্টামি করে কোন কালে? বাচ্চা কালে, কৈশোর কালে। সেজন্য বলা হয় কিশোর গ্যাং। কৈশোর কালে, যৌবন কালে, এগুলো হচ্ছে দুষ্টামির বয়স। কিসের বয়স? 40-এর পর মানুষ হচ্ছে ভদ্র হয়ে যায়। কি হয়ে যায়? সবগুলো হাজি সাহেব হয়ে যায়, সুফি সাহেব হয়ে যায়, দরবেশ হয়ে যায়, যা হওয়া আছে আর কি। কথা ঠিক না? অনেকে আবার সরকারি চাকরি করি, 2 নাম্বারই করি, ওই রিটায়ার্ড হইলে আসতে করি 40 দিনে চিল্লাই চলে যায় গুনাহ মাফ করানোর জন্য। আছে না নাই? এটা করবেন না, কারণ জনগণের হক মেরে দিয়ে 40 না 40,000 কোটি বারও যদি চিল্লা করেন গুনাহ মাফ হবে না। গুনাহ তওবা করলে নামাজের গুনাহ মাফ হবে, রোজার গুনাহ মাফ হবে, কিন্তু মানুষের হক নষ্ট করার গুনাহ কখনো মাফ। মানুষের হক মানুষকে কি দিতে হবে? ফেরত দিতে, আর না হইলে মানুষ থেকে মাফ চাইয়ে নিতে হবে। কারণ বান্দার হক বান্দাই মাফ করবে, মাওলার হক মাওলাই মাফ করবে। সেজন্য আপনারা যখন আমার হুজুর কিবলার দরবারে তওবা করেন, তখন হুজুর কিবলা আলম কি বলেন? আজকের তওবার মধ্য দিয়ে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। কিন্তু এখানে একটা কথা আছে, কিন্তু তুমি যদি কাউরে কষ্ট দাও, কারো হক যদি মেরে ফেলো, কারো উপর যদি জুলুম করো, যতক্ষণ তুমি হক ফেরত দিবা না অথবা সে মাফ করবে না, তোমাকে আল্লাহও মাফ করবে না। সেজন্য বান্দার হক মাফ করবে কে? বান্দায়। সেজন্য আমি যদি আপনারে কষ্ট দিই, এটাকে আমার আগে ভাগে মাফ করে দিয়েন, কারণ মরণ কোন সময় যে আসবে এটাকে আমি জানি। সেজন্য আপনারা মন থেকে আমার কি করে দিবেন? মাফ করে দিবেন। কারণ আপনি যদি মাফ না করেন, আবার কালকে কবরের মধ্যে আমি লটকায় থাকবো। আল্লাহ বলবে, ও মাফ না করা পর্যন্ত তোর কোনো কি নাই, সান নাই। যত বড় দাড়ি থাকুক থাকুক, যত বড় টুপি থাকুক থাকুক, যত বড় জুব্বা থাকুক থাকুক, বান্দার হক মাফ করবে কে? বান্দা। তাহলে একটু গভীরভাবে মনোযোগ। বাচ্চা কালে মানুষ দুষ্টামি করে, আমরাও করেছি। কৈশোর কালে মানুষ দুষ্টামি করে, আমরাও করেছি। যৌবন কালে মানুষ পাপ করে, আমরাও করেছি। মানুষ ভদ্রতার দিকে যায় কয় বছর পরে? 40 বছর পরে। কিন্তু আপনার নবীটা এমন নবী, কোন জামানায় এসেছে? নবীর জামানার নাম দিয়েছে জাহেলিয়ত, মূর্খতার যুগ, জুলুমাত, অন্ধকারের যুগ। যখন মানুষ পানির মতো মদ খায়, যখন মানুষ খানায়ে কাবার সামনে উলঙ্গ তাওয়াফ করে, যখন মানুষ বাজারে জেনা করে, যখন মানুষ কোনাকুনি করে, ওই অন্ধকার যুগে মক্কাবাসী বলছে আমাদের মাঝে একজন নিষ্পাপ মাসুম আছে, উনি আব্দুল্লাহর শাহজাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি আমার বিরোধিতা করেন, হাজার দোষ আছে। আমি বলবো না যে আমি ভাই দোষ ন করিলাম না, হাজার দোষ, কথাই দোষ, আচরণের দোষ, চলাই দোষ। দোষের কোনো শেষ আছে? মানুষ তো, মানুষই আমার দোষ হবে না? হবে। আপনি দোষ দেখলে আমাকে কল করবেন, আমার ঘরে গিয়ে আমাকে শুধরিয়ে দিবেন। কেন? মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি এটা বলতে পারবো না যে আমি দোষ করি নাই, আমি ভুল করি নাই, এটা বলার কোনো সুযোগ। সেই জন্য আল্লাহ রসুল বলছেন, আমি যদি দোষ না করি
পাপ না করি মাসুম হইয়া ডেলি 100 বার তওবা করতে পারি, তুমি উম্মত কেন পারো না? কথা ঠিক না? আমার নবীর কোন দোষ আছে? নাই, তিনি 100 বার কি করতেন? তওবা করতেন। কেন? আমাদেরকে শেখার জন্য। তুই উম্মত হইয়া 100 বার যদি আমি করি, তুই কয়বার কর? 1000 বার করতে হবে। কথা ঠিক না? সেজন্য আল্লাহ আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক নসিব করুক। এখন সে গভীরভাবে মনোযোগ। আমার রাসূল নবুয়ত প্রকাশ করলেন কয় বছর পরে? 40 বছর পরে যখন বললেন, ইয়া আহলা মক্কা, হে মক্কার মানুষ, তাআলাউ বিনা, আমার কাছে আয়। মক্কার মানুষ আসলো। আমার রাসূল বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি নবী হইয়া তোমাদের কাছে কোরআনের আয়াত শোনালাম। মক্কাবাসী বলে বুঝি নাই। আমার নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নাম্বার। 2 নাম্বার, আনা রাসূলুল্লাহ। 3 নাম্বার, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জবানটা আমার, কালামগুলো আমার নয়, কালামগুলো কার? আল্লাহর। তা আবু জাহেল সিল্লাইয়া বললেন, আপনি কে? আমি রহমতুল্লিল। এখন আবু জাহেল বলে, এভিডেন্স লাগবে, ডকুমেন্টস লাগবে। কি বলতে চান? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে এক, প্রমাণ লাগবে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এগুলা কি? আমার নবী বলেন, কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ যে আপনার ডকুমেন্টস কই? তাহলে আল্লাহ এক, প্রমাণ দেন। আপনি রাসূল, দলিল দেন। কোরআন যে কালামুল্লাহ, এটার এভিডেন্স দেখান। আল্লাহ বলে, হাবিব 40 বছর পর নবুয়ত প্রকাশ এই কারণে করেছি, আমি জানি মক্কার মানুষ বলবে আল্লাহ এক, প্রমাণ কি? আপনি রাসূল, প্রমাণ কি? কোরআন যে কিতাবুল্লাহ, প্রমাণ কি? বলে দেন। লাকাদ লাবিস্তু ফীকুম উমারা, মা আমেনার ঘর থেকে গারে হেরা পর্যন্ত 40 বছরের জিন্দেগি আপনি নবী মক্কায় ছিলেন। কখনো বসেছেন, কখনো দাঁড়িয়েছেন, কখনো হেঁটেছেন, কখনো দৌড়েছেন, কখনো সংসার করেছেন, কখনো লেনদেন করেছেন, কখনো ব্যবসা করেছেন, কখনো চাকরি করেছেন। আপনি নবীর মিলাদ থেকে গারে হেরা পর্যন্ত মক্কার মানুষ আপনার দোষ খুঁজে পায় নাই। আপনি নবীর মাসুমিয়ত কোরআন ইসলামের দলিল হয়ে গেছে। আমার নবীর মাসুমিয়ত কি হয়ে গেছে? সেই জন্য আল্লাহ 40 বছর অপেক্ষা করাইছে। কয় বছর? আমার নবী 40 বছর পর নবী হয় নাই, নবুয়ত প্রকাশ করছে। নবী হইছে তো তখন যখন ছিল না, তখন নবী। আর নবুয়ত প্রকাশ করাইছে কয় বছর পরে? কেন? কারণ এই মিলাদকে আল্লাহ দলিল বানাবে। কি বানাবে? তো দলিল না থাকলে ইসলাম থাকবে? সেই জন্য আমরা আগে মিলাদুন নবী করি, এরপর সিরাতুন নবী করি। কেন? দলিল আগে, দলিল প্র্যাকটিক্যাল পরে। প্র্যাকটিক্যাল কি? তার মানে নবীর নবুয়তের প্রকাশ কয় বছর হয়েছে? 40 বছরে। কেন? ওই মিলাদ থেকে গার হেরা পর্যন্ত দলিল রাখার জন্য। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আমি কথা শেষ। রাষ্ট্র পরিচালনায় আমার নবী, এটা বলতে পারবো না, তো অন্য কোথাও আসলে বলবো, তবে শুনে রাখেন। আপনার মনে আছে না? আচ্ছা, এখন আসেন আমার নবী। পৃথিবীর জমিনে মানুষ একটা কাজ করে। কয়টা? যেমন যে সংবিধান লিখে সে দেশ স্বাধীন করতে পারে না, যে দেশ স্বাধীন করে সে আবার কোনো ধর্ম দিতে পারে না, যে ধর্ম দেয় সে আবার জাতি দিতে পারে না, যে জাতি দেয় সে আবার রাষ্ট্র দিতে পারে। যেমন আমাদের সংবিধান প্রণেতা বলা হয় কাকে? ব্যারিস্টার কামাল সাহেব না? ডক্টর কামাল হোসেন কে? উনি কি দেশ স্বাধীন করছে? করে নাই। মহাত্মা গান্ধী, উনি একটা নেশন জাতি দিয়েছে ভারতীয়, কিন্তু উনি কি কোনো ধর্ম দিছে? গৌতম বুদ্ধ শুধু বৌদ্ধ ধর্ম দিছে, এই ছাড়া উনি কি অন্য কিছু দিতে পারছে? আপনার নবী কামলিওয়ালাকে জিজ্ঞেস করেন, নবী গো আপনি কি সংবিধান দিয়েছেন? আপনার নবী বলবে, বিশ্ব যখন কলম নামের কলম চিনে নয়, তখন আমি নবী এই জমিনে সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনার সনদ দিয়ে দিয়েছি। নবী গো আপনি কি রাষ্ট্র দিয়েছেন? আপনার নবী বলবে, যখন রাষ্ট্র নামের রাষ্ট্র কেউ চিনে নাই, অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি সবকিছু নিয়ে একটা
একটি সার্বভৌম জাজিরাতুল আরব আমি কামলিওয়ালা দিয়ে দিয়েছে। নবীকে আপনি কি ধর্ম দিয়েছেন? আপনার নবী বলবে বানানো ধর্ম নয়, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি নবী দিয়েছি। নবীর আপনি কোন জাতি দিয়েছেন? আপনার নবী বলবে সম্প্রীতি শান্তির জাতি মুসলমান, তা আমি নবী দিয়ে দিয়েছি। একসাথে সংবিধান, রাষ্ট্র, ধর্ম, জাতি একসাথে যিনি এই পৃথিবীতে দিয়েছেন উনি রহমতুল্লিল আলামিন। একসাথে কেউ চারটা দিতে পারে না, চারটা একসাথে যিনি দেয় উনি রহমতুল্লিল আলামিন। সেজন্য ইসলাম হক, এটার প্রমাণ। সংবিধানও দিয়েছে রহমতুল্লিল, রাষ্ট্রও দিয়েছে রহমতুল্লিল, ধর্মও দিয়েছে রহমতুল্লিল, জাতিও দিয়েছে রহমতুল্লিল। একসাথে চার কোয়ালিটি যিনি দিয়েছেন উনি রহমতুল্লিল। তো ওই নবীর চেয়ে বড় রাষ্ট্র পরিচালনা আর কেউ আছে? নাই। আমরা তো যারা রাষ্ট্র পরিচালনা করে ওদের কোটি কোটি টাকার কি থাকে, সম্পদ থাকে, কিন্তু কামলিওয়ালার ইন্তেকালের মুহূর্তে আম্মাজান আয়েশা বলেন একটা পয়সাও গজা ছিল না। যিনি মদিনার রাষ্ট্রপতি, যিনি মক্কার রাষ্ট্রপতি, যিনি জাজিরাতুল আরবের প্রেসিডেন্ট, ওনার ইন্তেকালের মুহূর্তে ঘরের মধ্যে একটা পয়সাও ছিলেন না। কেন? কামলিওয়ালা দুনিয়া ছেড়ে দিলাম, আখিরাত নিয়ে নিলাম। আমরাও যদি আজকে দুনিয়াকে লাথি মারতে পারে, আখিরাত যদি নিতে পারে, তা দেখবেন আমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। আমাদের মোহাম্মদ কামাল উদ্দিন, তার বাবার নাম আহমদ সৈয়দ, ডায়াবেটিস, চোখের সমস্যা, কিডনি রোগ, অনেক সমস্যা রয়েছে। তো আপনাদের প্রতি অনুরোধ করেছেন যে যতটুকু পারেন একটু সহযোগিতা করার জন্য। অসুস্থ রোগীর সহযোগিতা করাটা একজন মুসলমান, আরেকজন মুসলমানের কি দায়িত্ব। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। আপনারা যে যতটুকু পারেন ততটুকু দিয়ে দিবেন। আমাদের মদিনার ফুল ইসলামী সংগঠন এবং এলাকাবাসীর পক্ষ থেকে এটা মাহফিল হবে কোথায়? ইসমত আলী জামে মসজিদ সংলগ্ন আতর আলিয়া মাদ্রাসা মাঠে আগামী 24 অক্টোবর বৃহস্পতিবার। আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন। আমাদের ওই রোগীর জন্য যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়াইয়া দেন। যেহেতু অসুস্থ মানুষ আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন ওনাকে শেফায়ে কামেলা নসিব করেন। এবং আমাদের প্রতিভা ইয়ং জেনারেশনের সদস্য মোহাম্মদ ফাইসাল শারীরিকভাবে অসুস্থ আছে, বর্তমানে মেডিকেলে আছে, আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা নসিব করে। প্রবাসীদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যেন প্রবাসীদেরকে কবুল করে নেন। রব্বুল আলামিন, আমি যতটুকু আলোচনা করেছি আপনারা বুঝেছেন? বুঝলেননি? আল্লাহ সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক নসিব করুক, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক নসিব করুক। আমিন। এবে কি এই নিয়মে দিয়ে তেমন একটা ইম্পর্টেন্ট মতো এই নিয়মে দিয়ে নূরজাহান অসুস্থ আছেন, আল্লাহ যেন ওনাকে শেফায়ে কামেলা নসিব করে। আগামী 24 তারিখ উমরা যাবে না? হ্যাঁ, 29 তারিখ উমরায় যাবে, আল্লাহ যেন ওনার উমরা সফরকে কবুল করে নেন। আমিন। বাস আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৈয়দি ইয়া রাসূলুল্লাহ আকা ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন আকা ওয়াসতা আলে নবী কা সদকায়ে খায়রুন নিসা কা ওয়াল শহীদ बला का अमनो रोज़े जज़ा का या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका। मेरी तू तो बड़ो যন্ত্রণার কি হবে মোরা জানি
আপনার করুণা এই শাহিন শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা নবী أصحاب نبي والشهداء کرام والباغ رسالت پہلا تو سلام مصطفیٰ جانے شمع بج میں ہے دعت پہلا اور سے اعظم امام اعظم اور خواجہ حضور گرے پہ نواز چورو بسری کٹی آقا طیب شاہ مرشدی حضرات قبلہ طاہر صابر شاہ رونق اہل سنت پہلا تو سلام مصطفیٰ تو سلام شمع بج میں ہے داغ سیدی حضرات آقا غوث مجھ بندار بیمار مصطفیٰ غازی شیر بالا حاجت روا مشکل کشا حضرت شاہ صفی فتن اولیاء اور قاضی صغیر اولیاء سیدی حضرت تمام اولیاء کرام تاجدار حقیقت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہلا شمع بج میں ہدایت یا الہی صدقے نالین پاک کے رسول اے سلامی عاجزانہ ہو قبول مدینے کی چاد مدینے کی چاد لاکھوں سلام مدینے کی چاد کروڑوں سلام مدینے کی چاد بہت سلام اللہم آمین الحمد للہ رب العالمین الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأحبابه إلى يوم الدين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب كريم প্রতিভা ইয়াং জেনারেশন এর ব্যবস্থাপনা এলাকাবাসী এবং প্রবাসীদের সার্বিক সহযোগিতায় তোমার হাবিবের মাস রবিউন নূরকে স্বাগত জানিয়ে আজিম শান এই নূরানি মহতি মাহফিল শেষ করে তোমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে তুমি মাওলার জিকির তসবিহ তাহলিল আদায় করে গুনার বোঝাগুলো মাথায় নিয়ে আমরা সবাই ভিখারি সেজে তুমি রহমানের দরবারে দুটো হাত তুলে দিয়েছে মালিক আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের মা বাবার ভুলগুলো ক্ষমা করে দাও আয় রব্বুল আলামিন পরওয়ারদিগার অনেকেই আমার মতো মা হারিয়ে এতিম হয়ে গেছে অনেকেই আপন বাবাকে অন্ধকার কবরে রেখে দিয়েছে মাবুদ আমাদের মা বাবার দিক থেকে আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে
মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু খালা খালো আত্মীয় স্বজন মহল্লাবাসী ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন পরওয়ারদিগার, এখানে অনেকেই অসুস্থ হয়ে দুটো হাত তুলেছেন, পর্দার ভেতরে অনেক মা বোন রোগী হয়ে আছেন। আল্লাহ আমাদের মোহাম্মদ ফয়সাল সহ অনেকে হসপিটাল মেডিকেলের বিছানায় চোখের পানি ছেড়ে দিয়েছে। মাবুদ তুমি শাফি, তুমি কাফি, আমাদের সকল অসুস্থ নর নারীকে তুমি সুস্থতার জিন্দেগি নসিব করো মাওলা। যারা বেকার আছে কাজের ব্যবস্থা করে দাও, যারা ঋণের বোঝা মাথায় নিয়েছে ঋণ মুক্ত করে দাও, যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় দিনমজুর যানবাহন গবাদি পশু লালন পালন কৃষি কামারি সহ সরকারি বেসরকারি যে যে কাজে আছে প্রত্যেককে আপন কর্মে হালাল রিজিক দিয়ে ভরপুর করে দাও। যারা ব্যবসা বাণিজ্যে আছে দিন বদিন তরক্কি নসিব করো মাওলা। যারা বিদেশের মাটিতে প্রবাসী হয়ে আছে প্রত্যেক প্রবাসীকে তোমার আমানতে সালামতে হেফাজতে কবুল করে নাও। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পড়ালেখায় আছে প্রত্যেককে আজিম শান কামিয়াবি নসিব করো মাওলা। আয় রব্বে করিম পরওয়ারদিগার, আজকের মাহফিল করতে গিয়ে যা টাকা পয়সা অর্থ দিয়েছেন ওনাদের দানকে তুমি কবুল করে নাও। দেশ প্রবাস থেকে যে যেভাবে সহযোগিতা করেছেন 1 টাকার ভেতরে 1000 টাকার বরকত নসিব করো মাওলা। রব্বে করিম, যারা দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই আরামের গুম হারাম করে মাহফিল বাস্তবায়ন করেছেন তাদের খাটুনিকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সাথে আমাদের মা বোনরা হাত তুলেছেন, আমাদের মা বোনদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। যাদের বাচ্চা হয় না একটা বাচ্চা দিয়ে মন ঠান্ডা করে দাও মাওলা। আমাদের মুরব্বীগণ আল্লাহ অসুস্থ শরীর নিয়ে মাহফিলে বসে আছে, প্রত্যেক বয়স্ক মুরব্বীকে হায়াতে তৈয়বা শেফায়ে কামেলা নসিব করো মাওলা। আল্লাহ আমার নওজওয়ানগুলো কেউ বসে কেউ দাঁড়িয়ে হাত তুলেছেন প্রত্যেককে হুসাইনি কাফেলার সৈনিক হিসেবে কবুল করে নাও। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত তুলেছেন তাদেরকে দেশের রত্ন হিসেবে কবুল করে নাও। আল্লাহ প্রতিভা ইয়াং জেনারেশনকে তুমি কবুল করে নাও। বাংলাদেশের উপর রহম করো মাওলা। সমস্ত বিদেশি ষড়যন্ত্রণা সৎ করে দাও মাওলা। ফিলিস্তিনের উপর রহম করো মাওলা। সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে তুমি হেফাজত করো মাওলা। রব্বুল আলামিন, অনেকেই সমস্যায় আছে তুমি সমাধান করে দাও, পেরেশান আছে দূর করে দাও, টেনশন আছে মুক্ত করে দাও। সকলকে সুখময় শান্তিময় জিন্দেগি নসিব করো মাওলা। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির وتمم علينا بالخير سهل يا إلهي علينا كل صعب بحرمة سيد الأبرار اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله। আব্দুল মুত্তালিব আল কাদির মাদ্রাসাতুল আলী এবং আরো তকরির পেশ করিবেন দৌলত তালুকদার জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন আল কাদির সাহেব এবং আরো অন্য সম্মানিত নায়েবে সাজ্জাদানশীল সৈয়দ হাফেজ আবু সাইদ মোহাম্মদ শহীদুল আমিন মাদ্রাসাতুল আলী সাহেব এবং প্রথম বক্তা হিসেবে তশরিফ আনিবেন দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা কামালিয়া বাজার সম্মানিত প্রতিষ্ঠাতা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উদীয়মান তরুণ বক্তা হযরত আল্লামা মোহাম্মদ আরিফ রায়হান কাদেরী মাদ্রাসাতুল আলী এবং বিশেষ বক্তা হিসেবে তশরিফ আনিবেন বাইতুল আমান জামে মসজিদ আহলা শেখ